করছি ডিসকভারি প্রধান শিরোনাম। ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর শপথ অনুষ্ঠানে যোগ দিতে দিল্লি যাচ্ছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। রবিবার নরেন্দ্র মোদীর শপথ নেওয়ার কথা রয়েছে। এ নিয়ে টানা তৃতীয় মেয়াদে প্রধানমন্ত্রী হিসেবে শপথ নিচ্ছেন নরেন্দ্র মোদী। ইতিহাসের গতিধারায় বঙ্গবন্ধু থেকে শেখ হাসিনা শীর্ষক সংবাদচিত্র প্রদর্শনীর উদ্বোধন করেছেন আওয়ামী লীগ সভাপতি প্রধানমন্ত্রী শেখ হাসিনা। ঐতিহাসিক 6 দফা দিবস উপলক্ষে শুক্রবার বিকালে তেজগাঁও ঢাকা জেলা আওয়ামী লীগের কার্যালয়ে ফিতা কেটে উদ্বোধন করেন তিনি। মূল্যস্ফীতি নিয়ন্ত্রণ এখন সরকারের সর্বোচ্চ অগ্রাধিকার। এজন্য সংকোচনমূলক নীতিকৌশল আরও কিছুদিন চলবে। দ্রব্যমূল্যের উপর যেন কোনো চাপ না পড়ে সেজন্য বাজেটের আকার খুব বড় করা হয়নি। আশা করছি এবছরের শেষের দিকে মূল্যস্ফীতি কমে আসবে, জানালেন অর্থমন্ত্রী আবুল হাসান মাহমুদ আলী। ক্ষমতার হালুয়া রুটির ভাগ বাটোয়ারার জন্য মির্জা ফখরুল ইসলাম আলমগীর সহ যারা বিএনপি দল গঠন করেছিলেন, একাধারে নির্বাচিত আওয়ামী লীগ সরকারের 4 মেয়াদ ও 111-এর পরবর্তী 2 বছর সহ 22 বছর ধরে ক্ষমতার বাইরে থাকা তাদের আর সহ্য হচ্ছে না। আওয়ামী লীগ সরকারের নেতৃত্বে দেশের বিস্ময়কর উন্নয়ন অগ্রগতিও তারা সহ্য করতে পারছেন না। সে কারণে তারা নানা ষড়যন্ত্রে লিপ্ত রয়েছেন। মন্তব্য ডক্টর হাসান মাহমুদের। আমাদের জনসংখ্যা দেশের দায় নয়, বরং সম্পদে পরিণত করার জন্য সরকারকে আরও সচেষ্ট ও কার্যকরী পদক্ষেপ নিতে হবে, জানালেন সেকেন্দ্রালী মনির চেয়ারম্যান, বাংলাদেশ লেবার পার্টি ও সম্মিলিত জাতীয় জোট। বাজেটে কালো টাকা সাদা করার সুযোগ মানে দুর্নীতি টাকা বৈধ করার সুযোগ দেওয়া হয়েছে। এতে ভবিষ্যতে আরও দুর্নীতিগ্রস্ত জাতি তৈরির সুযোগ করে দিল সরকার, বললেন ইসলামী আন্দোলন বাংলাদেশের মহাসচিব অধ্যক্ষ হাফেজ মাওলানা ইউনুস। জমি ও সড়ক দখলসহ বিপুল অবৈধ সম্পদ অর্জন করেছেন পুলিশের সাবেক মহাপরিদর্শক বেনজির আহমেদ। আদালতের নির্দেশে এবার তাদের নামে গোপালগঞ্জে করা সাভানা ইকো রিসোর্ট অ্যান্ড ন্যাচারাল পার্কে রিসিভার নিয়োগ করে নিয়ন্ত্রণ নিয়েছে জেলা প্রশাসন। রাজধানীর কদমতলীর দনিয়া এলাকায় সন্ধান মিলেছে জাল মুদ্রা কারখানার। ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ সেখান থেকে কোটি কোটি জাল নোট উদ্ধার করেন। প্রকাশ্যে হামলার শিকার হয়েছে ডেনমার্কের প্রধানমন্ত্রী মিতে ফ্রেডেরিকসেন। এই ঘটনায় একজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। শুক্রবার সন্ধ্যায় দেশটির রাজধানী কোপেনহেগেনের একটি চত্বরে এই ঘটনা ঘটে। সংশ্লিষ্ট ব্যক্তিরা জানায়, গ্রেপ্তার ব্যক্তি ফ্রেডেরিকসেনের দিকে হেঁটে আসেন ও প্রধানমন্ত্রীর গায়ে আঘাত করেন। খবর বিবিসির। প্রস্তাবিত বাজেটে রিকন্ডিশন বা ব্যবহৃত গাড়ি আমদানির উপর নতুন করে শুল্ক আরোপ ও কমানো কোনোটাই করা হয়নি। গাড়ির কর অপরিবর্তিত থাকায় প্রস্তাবিত বাজেটকে স্বাগত জানিয়েছেন বাংলাদেশ রিকন্ডিশন ভেহিকেলস ইম্পোর্টার্স অ্যান্ড ডিলার্স অ্যাসোসিয়েশন। মাগুরার শ্রীপুর উপজেলায় দুপক্ষের সংঘর্ষে অর্ধশতাধিক ঘরবাড়ি ভাঙচুর ও লুটপাটের ঘটনা ঘটেছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে 28 রাউন্ড ফাঁকা গুলি করে পুলিশ। পিস্তলসহ আটক করা হয় সুমন নামের একজনকে। দাবদাহ অনেকটা কমে গ্রীষ্মের শেষ দিকে বাড়ছে বৃষ্টি। আজ দেশের 7 অঞ্চলের উপর দিয়ে ঘন্টায় 60 কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়া বয়ে যাওয়ার পূর্বাভাস দিয়েছেন বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর। আবহাওয়া দপ্তরের এক সতর্কবার্তায় এই তথ্য জানানো হয়। আভ্যন্তরীণ নদীবন্দরের জন্য দেওয়া এই সতর্কবার্তায় জানানো হয়, ঢাকা, রংপুর, ময়মনসিংহ, কুমিল্লা, নোয়াখালী, চট্টগ্রাম এবং সিলেট বিভাগের বিভিন্ন জেলার উপর দিয়ে পশ্চিম ও উত্তর পশ্চিম দিক থেকে ঘন্টায় 45 থেকে 60 কিলোমিটার বেগে দমকা হাওয়া অথবা ঝোড়ো হাওয়া সহ অস্থায়ীভাবে বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে। এসব এলাকায় নৌবন্দর সমূহকে 1 নম্বর সতর্ক সংকেত দেখাতে বলা হয়েছে। ধন্যবাদ সবাইকে আরও একবার সাথে থাকার জন্য।